বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের কাছে কিন্তু একটাই দিক, সবই হারাম। হারাম হালালের বিচার নাই, যা পাবে তাই চালাও। খ্রিস্টানরাও তাই, আর আপনার ইহুদিরাও তাই, কাফেররাও তাই। যা দিবেন সব ঠিক আছে, কিন্তু যে বলবে আমি নবীর উম্মত, যে বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি একজন মুসলমান, তার জন্য দুটো জিনিস দাঁড়িয়ে যাবে, হালাল এবং হারাম, বৈধ অবৈধ। হালালটাকে অ্যাকসেপ্ট করবেন, হারামটাকে রিজেক্ট করতে হবে, সাইড করতে হবে। এখন বর্তমানে আমি জলসা করে দেখছি যে জলসার স্টেজ আমাদের মতো মৌলবীরা যদি শুধুমাত্র পয়সা নিয়ে নিজের স্বার্থের জন্য এসে জলসা করে বাড়ি ফিরে যায়, তো আমার মনে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কত সত্য। নবীজি বলেছে কিয়ামতের পূর্বে এক শ্রেণীর আলেম বার হবে, যারা অন্যায়কে অন্যায় বলবে না, প্রতিবাদ করবে না, ন্যায় হক আর না হক বলবে না। এই শ্রেণীর এক শ্রেণীর আলেমকে আমি সব থেকে প্রথমে জাহান্নামে নিক্ষেপ করব। যারা চোখের সামনে অন্যায় হবে প্রতিবাদ করবে না, পাপ হবে প্রতিবাদ করবে না, পাপের কাজ চলবে প্রতিবাদ করবে না, এইটাই। আর আল্লাহর কাছে পৃথিবীতে যতগুলো পাপ আছে, মানুষ যে পাপগুলো করে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে তিনটে, তার মধ্যে এক নম্বর হচ্ছে শিরকের পাপ। দেখুন, এই যে আজকের জলসা, কবরবাসী কবরস্থানের জন্য জলসা। আর জলসা কিসের জন্য হয়? নাচ গানা করার জন্য না কোরআন হাদিস শোনার জন্য? উত্তর দিবে। কোরআন হাদিস শোনার জন্য। আচ্ছা, কোরআন হাদিস শুনলে আর তার উপরে আমল করলে নেকি আছে না? আপনি আলহামদুলিল্লাহ বলে, সবাই একবার বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এর দ্বারা নেকি পাওয়া গেল না গেল না? আল্লাহ শুকর আদায় করলেন, নেকি পাবেন। সুবহানাল্লাহ বললেন, নেকি পাবেন। তো জলসাই বক্তা বলা করায়, শ্রোতা বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আপনি নেকি পাবেন। দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেকি পাবেন। তাহলে এখানে নেকির কাজ হবে, নেকির কাজের জন্য। আজকে দুঃখ লাগছে, গোটা পশ্চিম বাংলায় একটা ফ্যাশন দাঁড়িয়েছে, জলসা করলে সুন্দর একটা মেলা দিতে হবে। সেদিন আপনারা মোবাইলে দেখেছেন আমার সঙ্গে তুমুল ঝামেলা। আমি পালিয়ে আসছিলাম, জলসা করছিলাম, যাই হোক অনুরোধ করে জলসা করিয়েছে। জলসার শেষে স্টেজে এক হারাম করছে, আবার ওই মাদ্রাসার সেক্রেটারি, সে আমার সাথে ঝগড়া লেগেছে। হারাম কেন বলল? আবার যে সভাপতি সাহেব, তিনি আবার একটা মৌলবী, সে আমাকে বলছে গ্রামে মানুষ দোকান করে, সেখানে তো মেয়েরা বাজার করতে যায়। আমি বললাম তুমি দাইয়ুস মৌলবী, বেদনাদায়ক কথা। এটা একটা মৌলবীর ভাষা যে গ্রামে দোকান থাকে, সেখানে মেয়েরা বাজার করতে যায়। তো তুই মৌলবী হয়ে যদি তোর বউ বাজার করতে যায়, তা ইসলাম তার জন্য দায়ী? তিনটে কারণ ছাড়া, শুনেন আমার মারা যারা বসে আছেন, যারা স্বামী বসে আছেন, যারা বাপ বসে আছেন, তারা শুনে যান, যাদের বোন আছে, বিটি আছে, স্ত্রী আছে, তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। কটা? তিনটে। নাম্বার এক, যদি শরীর অসুস্থ হয়, পর্দার সহিত ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যেতে পারবে। নাম্বার দুই, নিকটবর্তী আত্মীয় মারা গেলে সেখানে যেতে পারবে। আচ্ছা, আপনি ইমানদারির সঙ্গে বলুন, মরা বাড়িতে মেয়েদের ভিড় বেশি না পুরুষদের? মেয়েদের। কেন? দুটো কারণ। এক হচ্ছে সবার সঙ্গে দেখা করব, দুই হচ্ছে মাংস ভাত খাবো।
এই দুটো আমি বললি খারাপ, মেয়েদের মহলে আমি খারাপ বলবি। অনেক হারামখোর পুরুষ আছে, তারা আমাকে গালি দেয়। তোমাদের গালিতে আমার আল্লাহর রহমতে কোনো যায় আসে না, কিন্তু বাস্তব বলছি, নিকট আত্মীয় হলে তবে যেতে পাবে। একটা মহিলা পর্দার সহিত, আজকে দেখুন শরীয়তের উপরে না টিকার কারণে ইসলামকে নিয়ে মোবাইলে অমুক জায়গায় বহু টোল হচ্ছে। কিছুদিন আগে আমাদের বর্ধমানে একটা মার্ডার হয়েছিল একটা গ্রামে, বর্ধমান জেলা, শুনেছিলেন তো? সেই মার্ডারে যার বাড়ির লোক মারা গেছে, সে মিডিয়ার সামনে কাঁদছে, 5 জন ছিল মাগো, 6 জন এসেছিল মাগো, চুটিয়ে কেটে দিলে মাগো। সেটা এমন হলো কান্নাটা, সেই কান্নাটা নিয়ে গান তৈরি হলো, ভাইরাল হলো, ডিজে তৈরি হলো। যদি বলে যারা করেছে তারা অপরাধ কাজ করেছে, ডিজে বানিয়েছে, গান বানিয়েছে, কিন্তু যে মেয়েটা এইভাবে বলে বলে কেঁদেছে, এটাও হাদিস বিরোধী এবং শরীয়ত বিরোধী। আল্লাহ রাসূলের হাদিসে আছে, তোমরা দুঃখ পালন করলে মুখ ছিঁড়ে, হাত চাপড়িয়ে, বুক চাপড়িয়ে তোমরা কান্নাকাটি করো না। চোখে পানি আসবে, বাপ মারা গেছে, চোখ ভিজে যাবে, পানি গড়াবে, কিন্তু আমাদের মহিলারা বলে বলে কান্না করে। ঠিক বললাম না ভুল বললাম? শুরু করে বলবে, শুরু করে কান্না করছে, এমন মনে হচ্ছে যে ও কোনো গীত গাইছে। এ তো শরীয়ত নয়। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে যাবে। যদি কোন পশ্চিম বাংলার বাপের বেটা মৌলবি, কোন মুফতি যদি দেখাতে পারে যে না আমার বউ সমাজের মহিলা, সে যখন তখন বাজার করতে যাবে, হাট করতে যাবে, আমি চ্যালেঞ্জ দিলাম, আমি আর সমাজের বুকে কথা রাখবো না। এরকম একটা মৌলবি ধরে নিয়ে আসুন স্টেজে, যে আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করবে। আপনার বিবি যায়, আমার বিবি যায়, আমরা মহিলাকে বাজারে পাঠাই, এটা আমাদের ব্যর্থতা, এটা শরীয়তের ব্যর্থতা নয়, এটা ইসলাম নয়। কেউ বলতে পারবে না এটা শরীয়ত, এটা ইসলাম। মেয়ে বাজারে যাচ্ছে, মেয়ে বেপরদা ঘুরছে, এটা তোমার ব্যর্থতা। ইসলামে যেটা মারাত্মক দিক আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। আমাদের মতো মৌলবীরা অনেক দূরের কথা। কোরআন শোনাবো আপনাদিকে। জুলাইখা যখন নিজেকে বেবস্ত্র করে ইউসুফ নবীর সামনে দাঁড়িয়েছে, বেবস্ত্র মানে উলঙ্গ। ইউসুফ নবী কি বলছে জানেন? কোরআনে আছে, ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। আমাকে শয়তান ধোঁকা দিয়েছে, কেউ নেই কামরার ভেতরে, মহিলাটা একা, উলঙ্গ, যা পারবি করে নে। সে তো আল্লাহ আমার উপরে দয়া করেছে, আল্লাহ আমাকে হেফাজত করেছে। নবী পয়গম্বর, আল্লাহ হেফাজত করেছেন। তা না হলে জুলাইখা দাওয়াত দিয়েছে, ওয়াকালা হাইতালাক, আমার দিকে অগ্রসর হও, আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো। ইউসুফ নবীকে দাওয়াত দিয়েছে। ইউসুফ নবী বলছেন, ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইফলিহুজ জালিমিন। আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে, আমি কেমন করে নিজের ওপরে জুলুম করতে পারি? ইউসুফ নবী কাঁদছেন, আল্লাহ এই নারীর হাত থেকে বাঁচাও, বদকারের হাত থেকে বাঁচাও। এটা নবীর কথা বলছি, আর কোরআনের প্রথমেই আছে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইউসুফ নবীর ভাই, তাদেরকে শয়তান ধোঁকা দিলে কখন? যখন ইউসুফ নবী 7-8 বছরের ছেলে, স্বপ্ন দেখেছে, আব্বাকে বলছেন কি, নিজের বাপ ইয়াকুব নবীকে সকালে বাপের কোলে বসে বলছে, আব্বা আমি রাতের অন্ধকারে স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? ইজ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লিসাজিদিন।
আব্বাজান আমি স্বপ্ন দেখলাম রাতের অন্ধকারে 11টা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। সুবহানাল্লাহ, এটা কোরআন সূরা ইউসুফ। আমি স্বপ্ন দেখলাম 11টা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে। ইয়াকুব নবী বুঝতে পারলেন আমার এই সন্তান কোন সাধারণ ছেলে নয়, এটা পয়গম্বরদের নিশানি। আমার এই ছেলেটা মহাপুরুষ হবে, একে আল্লাহ নবুয়ত দান করবে। মহব্বতটা একটু বেড়ে গেল। শয়তান বাকি ভাইদিকে বললে, দেখি না তোর বাপ ইউসুফকে বেশি ভালোবাসছে, তাহলে এক কাজ কর, ওকে তোরা মার্ডার করে দে। শয়তানের চক্রান্ত ভাইদের কাছে। কিন্তু বাপ ছাড়ে না ইউসুফকে। বেটারা বললে, আব্বা একবার আমাদিকে দেন, ইউসুফ আমাদের ভাই, আমরা ছাগল চড়াতে যাব জঙ্গলে, ইউসুফকে নিয়ে যাব, আমরা এতগুলো ভাই আছি, দেখভাল করব, অসুবিধা নেই। সাথে করে নিয়ে গেল। ভাইদের মধ্যে দ্বন্দ্ব দাঁড়ালো জঙ্গলে। কেউ বলছে মার্ডার করে দে, কেউ বলছে কুয়োর মধ্যে ফেলে দাও। সেই ভাইদের ভোট হলো, ভোটে বেশি সংখ্যক বললে মারার দরকার নাই, কুয়োতে ফেলিয়ে দে, এমনি মরে যাবে, মার্ডার করার দরকার নাই। ইউসুফ নবীকে কুয়োর মধ্যে ফেলা হয়েছে, আল্লাহ হেফাজত করেছে। এতটুকু চোট লাগেনি ইউসুফ নবী। কুয়োর মধ্যে, কুয়োতে পানি নেই, ইউসুফ নবী অন্ধকারে। আর তার জামাটা খুলে নিয়েছে। জামাটা খুলে যেমন ভাবে প্রাণী ছিঁড়ে, বাগে ছিঁড়ে, সেইভাবে নুচে ছাগল জবাই করে রক্ত লাগিয়ে নিয়ে চলে এসেছে। তার কাছে, বাপের কাছে, ইয়াকুব নবীর কাছে, আব্বাজানের কাছে। সব ভাইরা ইয়াকুব নবীর দরবারে হাজির। আব্বা বিপদ হয়ে গেছে, আমরা খেলা করছিলাম ছুটাছুটি, ইউসুফকে বলেছিলাম আমাদের মালগুলো দেখবি, জামাগুলো। আমরা ঘুরে এসে দেখেছি ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে। ইউসুফকে বাগে খেয়ে নিয়েছে। ইয়াকুব নবীর হাতে যখন জামাটা দিয়েছে, ইয়াকুব নবী কি বলেছেন জানেন? ইয়াকুব নবী চোখে পানি, কাঁদতে শুরু করেছেন। কাঁদতে সন্তানের জন্য। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون। হাতে জামা নিয়ে ইয়াকুব নবী কাঁদছেন ইউসুফের জন্য। আমার সন্তান যেখানে আছে আল্লাহ যেন হেফাজত করে। ইয়াকুব নবী বুঝতে পেরেছেন আল্লাহ নবীদিকে কখনো যারা পয়গম্বর হবে তাদেরকে বেত্রাঘাতে মৃত্যু দিবেন, তারা বিপদে মারা যাবে না। কোন বাঘ, শিয়ালে, কুকুরে তাদেরকে কোন প্রাণী খেতে পারে না। যেহেতু ইয়াকুব নবী আমার ইউসুফ এমন স্বপ্ন দেখেছে, এটা নবীদের নিদর্শন। পয়গম্বর তাকে বাঘে খেতে পারে না। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আল্লাহ ফাসাবরুন জামিল আল্লাহু মুস্তাআন ওয়া আলা মা তাসিফুন। আল্লাহ তুমি আমাকে সবর দাও, আমার সন্তানের তুমি হেফাজত করো। এই দোয়া করেছেন ইয়াকুব নবী সন্তানের জন্য। শয়তান ধোঁকা দিয়েছে, যাও মেরে দাও, মার্ডার করে দাও, কুয়োয় ফেলেছে। ইউসুফ নবীর উপরে যদি শয়তান চক্রান্ত করতে পারে, আমার মতো ফুটো মৌলবীকে কি করে শয়তান ছেড়ে দিবে? আমার কথা ছেড়ে দাও, তোমার মতো যুবক যুবতীকে কি করে শয়তান ছেড়ে দিবে? মেলাতে জানেন তিনটে, দুটো নারী, একটা নারী আর একটা পুরুষ যদি নির্জনে হাজির দেয়, তৃতীয় নম্বর যে আছে তার নাম হচ্ছে শয়তান। নির্জনে একটা নারী আর পুরুষ, পর নারী পর পুরুষ এক কাছে হওয়ার শরীয়তে জায়েজ নেই, হারাম। তৃতীয় নম্বর যার এন্ট্রি হবে সে হচ্ছে শয়তান। অনেক দোকানদার আছেন যারা দোকান দিচ্ছেন, তারা মনে মনে ভাববেন এই মৌলবি তো আমাদের বাজার খারাপ করছে, এই মৌলবি তো আমাদের ব্যবসা তুলে দিতে চাইছেন। না, আমি তোমার ব্যবসা তুলতে চাইনি।
তা না হলে মানুষ জিলেবি খাবে, মানুষ একটু পকোড়া খাবে, মানুষ একটু চা খাবে। সেই দোকানগুলো বসান আর মাইকে অ্যানাউন্স করে দেন যে কোন মহিলা কোন দোকানে যেতে পাবে না, কোন মহিলা কোন দোকানে যেতে পাবে না। আরে দুঃখ লাগে, বেদনা লাগে যে একটা মেয়ে সে জলসার নাম করে বাড়ি থেকে বের হয়েছে, জলসা শুনবো, হাদিস কুরআনের কথা শুনবো, কিন্তু তার আড্ডা হচ্ছে কোথায়? মেলা তালায়। আমি ওই গাড়িতে শুয়েছিলাম, মসজিদে মশা কামড়াচ্ছিল, আমি গাড়ির সামনে সিট ফেলিয়ে শুয়েছিলাম। কতগুলো মানুষ, মেলা ঘোরা হয়েছে মেয়েদের, ভ্যানিটি ব্যাংক কাঁদে আর সব মাল নিয়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্য জলসা শোনা হলে শেষ দোয়া পর্যন্ত থাকতো এখানে, হাদিস আর কোরআনটা শুনে যাব। একটা নসিহত শুনেনি, একটা জলসা শুনেনি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি বলছেন আমি মুসলমান, আপনার কাছে হারাম জিনিসগুলো হালাল হয়ে যাচ্ছে, আল্লাহর রাসূলের হাদিস। আপনারা কি মনে করছেন দাজ্জাল আসবে? দাজ্জাল আপনার শামসিতে আসবে, দাজ্জাল গাজলে আসবে, দাজ্জাল মালদাতে আসবে না। দাজ্জাল আসার পূর্বে তার সৈন্য তৈরি হয়ে যাবে। আর রাসূলের হাদিস তোমরা দেখতে পাবে, যখন মুসলমানের কাছে হারাম জিনিসগুলো হালাল হতে শুরু করবে তখন জানবে দাজ্জাল আসার সময় হয়েছে। আর যে মুসলমান হারাম জিনিসগুলোকে হালাল করে নেবে, এইগুলোই হচ্ছে দাজ্জালের আসল সৈন্য। যেহেতু দাজ্জাল আসার পূর্বেই এই ব্যক্তি তো নিজের ঈমানকে হারিয়ে ফেলেছে। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, ঈমানদারির সঙ্গে বলুন তো, আজকে মুসলমান নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে সত্যিকারী কি আমি মুসলমান? সত্যিকারী কি আমি ঈমানওয়ালা? আমার ঈমান কতটুকু আছে? সবাই আত্মসমীক্ষা করবেন। যারা এখানে বসে আছেন, যারা মোবাইলে ফেসবুকে আমাকে গালি দিচ্ছেন, তাদেরকে অন্তর থেকে বললাম, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো, আমার পরিবার কি? আমার পরিবারে দ্বীন কতটা আছে? আমার পরিবারে ইসলাম কতটা আছে? আমার স্ত্রীর মধ্যে দ্বীনদারি কতটা আছে? আমার সন্তানের মধ্যে দ্বীনদারি কতটা আছে? আমি তো লোকের কাছে বুক ফুলিয়ে বলছি আমি ইয়াসিন, আমি ঈমানদার, আমি আপনার কাছে বক্তব্য দিচ্ছি। এই মোবাইলে রেকর্ডিং চলছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, আপনারা যেমন আমাকে মোবাইলে চিনেন, গোটা পশ্চিম বাংলার লোক, আমি তো সব জায়গায় দাঁড়াতে পারি না। হিন্দু, মুসলিম, জৈন সবাই চিনে আমাকে, আমি সব জায়গায় দাঁড়াই না। আমার দাঁড়ানোর স্থান আছে, জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে চা খাই। আমার বর্তমান টাউনে হিন্দু থেকে মুসলিম এমন কোন দোকানদার নেই যে আমাকে চিনে। আমার বাজারে এমন কেউ নেই যে আমাকে চিনে না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যেদিনে বর্তমান টাউন যাবেন যান, মিষ্টির দোকানি থেকে কাপড় দোকান, নার্সিংহোম থেকে হসপিটাল, ওষুধ দোকান, জিজ্ঞেস করুন কোন বাপের বেটা যদি প্রমাণ দিতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি জুতোর মালা পরে যাব আপনার এখানে। আল্লাহর কৃপায় বলে গেলাম, চ্যালেঞ্জ ছুড়ে পাবেন না। আমার স্ত্রী বাজারে যাওয়া লাগে না, আমি তো সারা রাত থাকি না, বাড়িতে সময় দিতে পারি না। তাহলে আমার স্ত্রীর কি জায়গাগুলো পূরণ করি না, তার জরুরত গুলো পূরণ করি না? যদি এটা বিশ্বাস না হয়, আমি যে কোনো ব্যক্তি যার সন্দেহ আছে তাকে দাওয়াত দিই, আপনি আমার গাড়িতে চেপে চলুন, আপনার স্ত্রীকে নিয়ে চলুন, মালদায় চাপবেন, একবারই নামবেন বর্ধমান টাউনে, আমি গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে আনতে আপনার স্ত্রী। আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছে 3 দিন থাক, 3 দিন মেহমানদারি করবে, আর আপনি আমার মেহমানখানায় আমার সাথে থাকবেন। 3 দিনের ভেতরে আমার স্ত্রী যদি আমার জন্য একটা এলিগেন্ট দেয়, একটা আমার নামে যদি রিপোর্ট দেয়, আমি সমাজের মুখে আর কথা বলবো যেমন কোন দিনটা গেছে আমি তার প্রয়োজন মিটাই, তাকে কষ্ট দিয়েছি, সে তো বাড়ি থেকে বের হয় না, কোথাও যেতে দিই না, এমন কি কোন বিয়ে বাড়ি পর্যন্ত যেতে পাই, অর্ডার নেই, যারই বিয়ে হোক যেতে পাবে না, স্ত্রীকে যেতে দিই না। তাকে জিজ্ঞেস করো
তোমাকে তো কোথাও নিয়ে যাই না, যেতে দেয় না, তোমার উপর কি অত্যাচার করে? যদি আমার স্ত্রীকে জিজ্ঞেস করতে যান, আমার স্ত্রী ঝাঁটা করে মারবে। কেন? নিশ্চয়ই আমি আমার স্ত্রীকে খুশি রাখতে পেরেছি। আমি রাস্তায় বেরিয়ে জিজ্ঞেস করে নিই বাড়িতে কি বাজারের প্রয়োজন আছে, আমি এনে দেবো। আমি আসার সময় সুজাপুরে দাঁড়িয়েছি, যা কিনার কিনে নিয়েছি, বাড়ি গাড়িতে চাপিয়ে নিয়েছি, ফজরের সময় তার কাছে পৌঁছে যাবে। সে রান্না করো, আমার আর জরুরত পড়বে না, তার সব মাল আমার গাড়িতে রাখা আছে। আমি ফজরের নামাজ সময় তাকে ধরিয়ে দেবো, তার কিচেনের কাছে নামিয়ে দেবো। সে ফজরের পর আর কোনো কিছু লাগবে না। কিন্তু অবাক লাগে, আপনি সারা দিন চায়ের দোকানে আড্ডা মারছেন, কিন্তু বিবিকে আলু পেঁয়াজ সবজিটা কিনে এনে দেন না। গ্রামে দোকান আছে, তুমি গিয়ে কিনে নাও। তোর থেকে বড় নালায়েক আর কে আছে? তার বিবি পরকীয়ায় জড়াবে না, তাকে জড়াবে। রাগ করেন না, ব্রেনে দিলে কথাগুলো নেবেন। আমি চলে যাব সকাল বেলায়, ভাববেন, রাতের বেলায় ভাববেন আমি কি বলে গেলাম। আপনার আত্মাকে সমীক্ষা করুন, দিলকে জিজ্ঞেস করুন, সত্যি কি আমি আমার স্ত্রীকে ইমানদার করতে পেরেছি, মুমিনা করতে পেরেছি, দিনের উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছি? তা না হলে আজকে বলুন, একটা মুসলমানের কাছে সুদ কখনো হালাল হতে পারে? এ কথা বলেন, সুদ হালাল না হারাম? হারাম। আপনি বলুন ইমানদারির সঙ্গে, এই থানাটা কোন থানা? গাজল। গাজল থানায় একটা মুসলমান তাইলে সুদ খায় না, তাই তো হারাম যখন। কথা বলেন। আমি কিন্তু গোল আলু বক্তা নয়। কালকে দেখলাম কমেন্টে এক হারাম করে লিখেছে, তুমি যে জলসার স্টেজে সুতি থানায় আদায় করছিলাম, মাদ্রাসার জলসা, চাইছিলাম টাকা, অনেক লোক দিয়েছে। তো একজন কমেন্টে লিখেছে, তুমি কি জিজ্ঞেস করে নিয়েছো টাকাটা সুদের টাকা দিচ্ছে না মদের টাকা দিচ্ছে? আচ্ছা বলুন তো, আমি বর্তমান জেলা থেকে এখানে এসেছি, আমাকে দাওয়াত দিয়েছে, আমাকে মেহমানদারি করাবে কারা? কমিটি করাবে না করাবে না? আচ্ছা, কমিটি মুসলমান না মুসলমান নয়? মুসলমান। তার উচিত, ইয়াসিন সাহেব আমি কেউ কি চিনি না, আপনারা সবাই আমার ইমানি ভাই, দাওয়াতি ভাই, সবাই ইমানদার আমার কাছে, সবাই ভালো, আমি কেউ কি চিনি না, সবাই মুমিন আপনারা আমার কাছে। এখন আমাকে যে খাবারটা দিবে, কমিটির দায়িত্ব হচ্ছে হালাল খাবারটা আমার কাছে দিবে। আমি যখন কোনো হোটেলে খাবো, কোনো দোকানে খাবো, কোন অমুসলিম ভাইয়ের বাড়িতে খাবো, তখন আমাকে বেঁচে খেতে হবে, জিজ্ঞেস করতে হবে এটা হালাল না হারাম। কিন্তু যখন কোন মুসলমান দাওয়াত দিবে, তার হক হচ্ছে সে মেহমানকে হালাল খাবার খাওয়াবে। আমরা বক্তারা টাকা চাইবো, আমি এখানে চ্যালেঞ্জ ছুড়ে ইমানদারির সঙ্গে বলছি, যদি কোনো সুদখোর নিয়ত করে থাকেন, ইয়াসিন সাহেবের হাতে টাকা দেবো, টাকা দিবেন না, ওই টাকা কাজে লাগবে। চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আজকে। যদি কোন লটারিওয়ালা মনে করেন ইয়াসিন সাহেব আদায় করছে, তার হাতে টাকা দেবো, আজকে দুঃখটা ওইটাই তো। সুদখোররা, মাতালরা, গাঁজাখোররা, মদ ব্যবসায়ী, লটারি ব্যবসায়ী, এরা ভেবেছে জান্নাতে যাবার একটা দারুণ রাস্তা। কোথায়? জলসা। আমার আগে দেলোয়ার ভাই আদায় করছিল না, করেনি? করছিল। এরপর যেই 100, 200, 500 দিচ্ছে, শুধু দেলোয়ার ভাই লয়, এরকম সব আদায়কারী বক্তা। আমি কিন্তু আদায়কারী বক্তা নয়, যারাই আদায় করে পয়সা দিচ্ছে। একজন সুদখোর এসে 1000 টাকা দিয়ে দিল, কাকে? হুজুরকে। হুজুর জানে না, হুজুর তো আদায় করছে, সে জানে না মালটা কি। হুজুর এখন কানে হাত লাগিয়ে, আহারে বান্দারে গোদাই বসেছিল, আর ছিল কি না ছিল, 1000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে দিল। সে মনে করলে শালা এত ভালো জান্নাত আর কোথাও নেই। তুমি বলেছো যে আমি সুদখোর, তুমি হুজুরকে বলেছো এটা সুদের টাকা। যদি বাপের বেটা হও, পশ্চিম বাংলায় আমি যে স্টেজে থাকবো, আর মাদ্রাসা মসজিদের জন্য টাকা চাইবো, ঈদগার জন্য টাকা চাইবো, কবরস্থানের টাকা চাইবো, স্টেজের সামনে খালি এসে বলবে যে হুজুর এটা সুদের টাকা দিচ্ছি, আল্লাহর কসম খেয়ে বলছে আমার জুতোটা তোমার মুখে মারবে। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তুমি যত বড়ই বাপের বেটা হও আর নেতা হও, আর যত বড়ই মন্ত্রী হও, তোমার আস্পর্ধা কি করে হলো তুমি মসজিদে সুদের টাকা দিবে? তোমার আস্পর্ধা কি করে হলো মাদ্রাসায় সুদের টাকা দেবে?
তোমার টাকা প্রয়োজন নাই, তোমার হারাম টাকা দিন চালানোর জন্য প্রয়োজন নাই। একটা গরিব মানুষ আলু ব্যবসা করে, চাষ করে খায়, সেই লোকটা যদি 1 টাকা দান করে আর একটা সুদখোর যদি 1 কোটি দান করে, আল্লাহর কসম করে বলছে এই 1 টাকা ওয়ালা জান্নাতে যাবে, কিন্তু সুদখোর হারাম করে দান কবুল হবে না। চ্যালেঞ্জ, তোমার কোন জায়গায় আঘাত লাগবে, ঘা হবে আমি জানি না। সুদ হারাম, শুধু হারাম নয়, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামাল রিবা, যারা সুদকে আমি হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যে ব্যক্তি জেনে শুনে সুদ খেলো, এই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। ইমানদারির সঙ্গে বলুন তো, যে লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, এই লোক কখনো মুমিন হতে পারে? এক কথা বলেন, এই লোক মুমিন নয়। যে ব্যক্তি, এখানে হাত তুলে বলুন তো, কে জানেন না মদ স্পর্শ করা হারাম? কথা বলে না, জানেন না? জানেন না? জানেন তো? তাহলে মুসলমান, আপনাকে আমি গাজল থানায় দেখি, গাজল থানায় মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? শুধু গাজল থানায় নয়, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা থানায় দেখেন। আপনি কদুবাড়ি মোড়ে চলুন, গাজল বাজারে চলুন, আমি আপনাকে দেখিয়ে দেবো। মুসলমান বাজারে চলুন, হরিশ্চন্দ্রপুরে চলুন, সুজাপুরে চলুন, কালিয়াচকে চলুন, ধুলিয়ানে চলুন, উমরপুরে চলুন, বেলডাঙ্গায় চলুন, কলকাতা পর্যন্ত যতগুলো বাজার পড়বে আমি দেখিয়ে দেবো। মুসলমান কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান লটারি কাটছে। কিছু যদি টাকা আসে, লটারি বিক্রি যদি করে আমার যদি যেন ব্যবসা চলে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে, তাদের সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না। আর পৃথিবীতে জীবনে যতগুলো ভাই আছেন, মা বোন আছেন, শুনে যান, 3টে জিনিস যদি পৃথিবীতে কেউ রেখে যেতে পারে, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, নেক সন্তান। নাম্বার 1 হচ্ছে নেক সন্তান। নেক সন্তান কেমন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান যেন এমন মুমিন হয়, এমন দিনদার হয়, আপনার জানাজার নামাজটা পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, আপনার জন্য দান খায়রাত করতে পারে, আপনার জন্য দোয়া করতে পারে। নামাজ পড়লো এশা, আর আল্লাহকে বললো, আল্লাহ গো, আমি তো 5 ওয়াক্তের নামাজি, গুনাহগার, আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমার আব্বাকে তুমি ক্ষমা করে দাও। রিওয়ায়েতে আছে, হাদিসে আছে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়াকে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি আপনার সন্তানকে তৈরি করতে পারেন। আপনার সন্তান নামাজ তো দূরের কথা, বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে জানে, বাপের জন্য দান করতে জানে না। এইটা হচ্ছে 1 নম্বর সাদকা। কোন মা বাপ সে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যায়। নাম্বার 2, জীবনে বেঁচে থাকতে, এই দুনিয়াতে বেঁচে আছে, নিজের জন্য কবরস্থান, ঈদগাহ, মাদ্রাসা, মসজিদ, এতিমের বিয়ে, গরিব এতিম মিসকিন, এদের খেয়াল রাখুন। যার পয়সা মসজিদে লেগেছে, মাদ্রাসায় লেগেছে, ঈদগাহে লেগেছে, কবরস্থানে লেগেছে, এই সাদকায়ে জারিয়া আপনি কবরে চলে যাবেন। কিয়ামতের সকাল পর্যন্ত যতদিন কবরস্থান বাকি, যতদিন মসজিদ বাকি, যতদিন ঈদগাহ বাকি, কাল কিয়ামতের সকাল পর্যন্ত আপনি শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3টা মারাত্মক, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন আল্লামাহু, যারা ইলম হাসিল করে এবং অপরের কাছে পৌঁছায়। আজকে আপনি আমার মুখ থেকে শুনে যাচ্ছেন লটারির টিকিট হারাম। যারা লটারিওয়ালা আছেন, যারা লটারির টিকিট কাটেন, তারা এখানে বসে ইস্তেগফার যদি করেলেন, আর আপনি আপনার বন্ধুকে মেসেজ পাঠান, ভাই ইয়াসিন ভাই এসেছিল কালকে আমাদের গ্রামে, তো তিনি বলে গেছেন লটারির টিকিট হারাম, অর্থাৎ লটারি কাটবো না, আপনি নেকি পাবেন।
আমিও নেকি পাবো। এইভাবে আপনি প্রচার করবেন। যারা ইলমটা ছড়ায় এবং যাদের মাধ্যম দিয়ে ছড়ায়, একের পর এক পেরিয়ে যাবে, সবাই নেকি পেতে থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাই, অথচ আমরা জানি না আমরা অজান্তে কতগুলো পাপে লিপ্ত আছি। অজান্তে আমাদের পরিবার কি পাপে লিপ্ত আছে, কতগুলো পাপ করছে। না আমার বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, না আমার বাড়িতে নামাজ আছে, না আমার বাড়িতে দিনদারি আছে, না আমার বাড়িতে বিসমিল্লাহ আছে। অথচ কোরআনে আছে ফাইদা करातल कुरान जबकि कुरान पढ़ने के लिए जाओ तो बसमाला का इस्तेमाल करो। किरातेर একজন কিতাব লিখেছেন কারি আব্দুর রহমান মক্কি রহমাতুল্লাহ আলাইহি, মারাত্মক কিতাব ফাওয়াইদে মক্কিয়া। তার মধ্যে লিখেছে যে বসমালা का इस्तेमाल करो। যে কোনো কাজে, যে কোনো কাজে তুমি বিসমিল্লাহর ইস্তেমাল করো, ব্যবহার করো। তোমার বিবিকে বলেছো সকালবেলায় মাংসটা কাটবে, যখন বিসমিল্লাহ বলে সবজির রান্না শুরু করবে বিসমিল্লাহ বলে, হাঁড়িতে যখন প্রথম চালটা দেবে বিসমিল্লাহ বলে। আমাদের বিসমিল্লাহ নাই, আমাদের বাড়িতে তারবিয়ত নেই, আমাদের বাড়িতে দস্তরখান নেই। আরে দুঃখ লাগে। আমি আপনাদের বহু এলাকায় গেলাম, দস্তরখান জানে না, গামছা বিছিয়ে মৌলবীদিকে ভাত দেয়। জানি না আপনার বাড়িতে মেহমান এলে আপনি কি করেন। দস্তরখানটা ময়লা ফেলার জন্য নয়, দস্তরখান হচ্ছে কোনো খাবার পড়ে গেলে সেখান থেকে তুলে খাওয়া। উত্তরপ্রদেশে যান, দিল্লিতে যান। আমি যখন লখনৌ ইরফানিয়ায় কিরাত করতাম, তো একজন দাওয়াত দিলে একটা বন্ধু বলে हमारे घर में रात को खाना खा लो, इंशाल्लाह आएंगे। তো আমরা ৩-৪টা বন্ধু গেলাম তার বাড়িতে খেতে। দস্তরখান বিছিয়েছে, বাটি করে কটোরা করে তরকারি এলো, কিমা, ভুনা, চিকেন চিল্লি সব এলো। আর রুটিগুলো দিয়েছে প্লেটে নয়, দস্তরখানের চারিদিকে রুটি নামিয়ে দিয়েছে দস্তরখানের উপরে। ওখান থেকে লাও, ছিঁড়ে ছিঁড়ে খাও। বড় কষ্ট। আপনি তারবিয়ত শিখলেন না, আপনার বাড়িতে দ্বীন এলো না, আপনি নিজেকে মুসলমান বলছেন। আজকে পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড বেশিরভাগ লোক শিরক আর বিদআতে ডুবে আছে। আজকে দেখেন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এমন ভাবে উঠে পড়ে লেগেছে যে আমাদের মতো মৌলবীরা পর্যন্ত ওই জালে ফেসে যাচ্ছে। কেন? স্বার্থের জন্য। আমি আছি, আমাকে যদি এখনই কেউ বলে তোমাকে 1 কোটি টাকা দেব, কেন বলে গাজলে একটা ফাংশন হচ্ছে, স্টেজে চলে আসবে। আমাকে একজন মোবাইলে পাঠালো, ছবিটা আছে মোবাইলে। মুর্শিদাবাদের একজন বক্তা আপনাদের এলাকাতেও আসে, বক্তব্য দেয়। আমি দেখে খুব দুঃখ পেলাম। ভিডিওটা পাঠালো, গানের একটা স্টেজে যেখানে গান চলছে, আর্টিস্টরা আছে, সেই নারীর পেছনে সে হুজুর দাঁড়িয়ে আছে, সেই বক্তা দাঁড়িয়ে আছে, মাথায় টুপি না দিয়ে। সেই মানুষ আবার স্টেজে গিয়ে মানুষকে হিদায়েতের কথা শোনাবে, মানুষকে দ্বীনের কথা শোনাবে। আমি দেখলাম বীরভূম ডিস্ট্রিক্টের একজন মৌলবী, নামের আগে মুফতি আছে, নামের শেষে পীর আছে, তার শেষে কাসমি আছে। কাসমি মানে দেওবন্দ থেকে পাস করেছে, তার নামের শেষে আছে। এশিয়া মহাদেশের একটা বড় মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, সেইখান থেকে পাস করা। নামের শেষে পীর আছে, নামের শেষে কাসমি আছে। কোথায় দেখছি দীপাবলির উৎসবের স্টেজে তিনি সংবর্ধনা দিচ্ছেন। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন। আমি মনে মনে ভাবলাম আল্লাহর রাসূলের হাদিসটা কত সত্য। এক শ্রেণীর আলেম তারা সঙ্গে সঙ্গে ঈমান হারা হবে, আর তাদের দ্বারাই আল্লাহ জাহান্নামকে উদ্বোধন করবেন। আমার ভাই, রাসূলের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে একটা দল, কিছু উম্মত তারা মুশরিক হয়ে যাবে, তারা কবরের পূজা করতে লাগবে, তারা গাছের উপাসনা করবে, তারা ঠাকুরের পূজা করতে লাগবে, তারা আল্লাহ বাদ দিয়ে অপরের উপাসনা করতে লাগবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আজকে তার প্রমাণ পাচ্ছি। আর কিছু বেঈমান কাফের আমাদের সামনে লম্বা করে একটা কথা ভাসিয়ে দিয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমি কলকাতার একটা চ্যানেল দেখলাম, চ্যানেল মানে
ইউটিউবার ছোটখাটো মেয়ে ছেলে নিজেকে চ্যানেল বলে আর উল্টো পাল্টা খবর ছড়ায়। সে দেখলাম আমার একটা জলসাকে কাটিং করে বিদ্বেষ ছড়িয়েছে এবং একটা মুসলিম লোকের সাক্ষাৎকার দিচ্ছে। আরে এই মৌলবি বলেছে মুসলমানরা মদ খাবার জন্য ঠাকুর ভাসাতে যায়। আমি আমার বর্তমান টাউনের কথা বলেছি, আমি আবার আজকে বলে যাচ্ছি আপনাদেরকে যে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। যারা মনে করছেন যে সেই জায়গায় কি যাওয়া যাবে না, তাদেরকে কোরআন শোনাচ্ছি। লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা যদি আল্লাহ হতো, পৃথিবীতে বিভ্রাট আর মারামারি সৃষ্টি হতো। আমি আল্লাহ ছাড়া যদি দ্বিতীয় আল্লাহ হতো, দ্বিতীয় কেউ থাকতো সৃষ্টিকর্তা, তাহলে মারামারি হতো। লাউ, এটা কোরআন, লাউ কানা ফীহিমা আলিয়াতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, ফাসাদ হতো, ফিতনা হতো দুটো আল্লাহ হলে। তাই আমি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। সবাই আল্লাহকে বিশ্বাস করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে কেউ নেই। এরপর একটা মুসলমান শুনেলেন এই হিন্দুস্তানে যদি বলেন হুজুর আপনার বক্তব্যের দ্বারা সম্প্রীতি নষ্ট হচ্ছে, তাহলে বলবো আমার বক্তব্যের পুরো শুনবে। 1.5 লাখ বয়ান, 1.5 থেকে 2 লক্ষ বয়ান ছুটছে আমার ইউটিউবার ফেসবুকে। এখানে এমন ইউটিউবার আছে শুধু অনলি ফর আমারই বয়ান ছাড়ে। এরকম পশ্চিম বাংলায় 100টা ইউটিউবার আছে, কোন বক্তার বয়ান শুধু আমার নিজস্ব কোনো ইউটিউবার নাই। আমার সময় নেই। মাদ্রাসাওয়ালা দোয়া করবেন। আবার একটা বড় মেয়েদের মাদ্রাসা করছি, একবারই নার্সারি স্কুল থেকে মলনা পাস পর্যন্ত দোয়া রাখবেন যেন আপনার সন্তানকে দিতে পারে। কাজ শুরু হয়ে গেছে জায়গাতে, দোয়া রাখবেন। আমি হচ্ছি মাদ্রাসাওয়ালা মৌলবি, আমি কারো বিকাও নয়। আমার বন্ধুগণ, আমার ভাই, 1.5 থেকে 2 লাখ বয়ান, একটা স্পিচ বার করুন। আমি কারো দেবদেবীকে গালি দিয়েছি, কারো ধর্মকে গালি দিয়েছি, দিইনি, আর আমার মৃত্যুকাল পর্যন্ত দেব না। কিন্তু আল্লাহর কসম, তারটাকে আমি নিজের মনে করতে পারবো না। কোরআনে আছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা দুটো নৌকায় পা দিও না, একটা নৌকায় পা দাও। পদ্মা আপনাদের কাছে, ফারাক্কার কাছে, পদ্মার উপরে আর একটা কি নদী পেরিয়ে এলাম মালদা, ওটা কি নাম? মহানন্দা। এই মহানন্দা নদীতে যদি আপনি নৌকায় চাপেন, যে আমি ওপার যাব নৌকায় চেপে, যদি আপনার মনে হয় এই নৌকাটা ডুবে যেতে পারে, তার থেকে ভালো পাশাপাশি দুটো নৌকা লাগিয়ে এটাই একটা পা ওটাই একটা পা দেবো। সে মালটা মরবে না? মরবে না, ও আগে মরবে। খালি দুটো একটু সরে যাওয়া। তো তুমি যদি দুটো নৌকায় পা দিতে চাও, এই দিকটাতেও থাকবো ওই দিকটাতেও থাকবো। যেমন উদাহরণ বলে দিই, অনেক লোক, আমি ইয়াসিন বেঁচে আছি, বেঁচে আছি না নাই? আমি যখন বেঁচে আছি কথা বলছি, যখন আমার মধ্যে প্রাণ আছে। এখন সভাপতি সাহেব যদি বলে ইয়াসিন ভাই আপনি 100 টাকা দেন, আমি দিতে পারবো না? পারবো না বাবা, কথা বলে না? পারবো, এখনই পকেট থেকে বার করে দিতে। আচ্ছা আমি যদি মরে যাই দিতে পারবো? কথা বলেন। মরে গেলে দিবার ক্ষমতা নেই। এইটাই তো বুঝার। কিছু সিন্নিখোর আমাকে গালি দিচ্ছে। আরে আমি বুঝাচ্ছি, আমি যদি মরে যাই আর কিছু দিবার ক্ষমতা না থাকে, তাহলে বাবার কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইবে? তুমি সে কি করে দিবে? ছেলে চাইছো, মেয়ে চাইছো, কে বুঝাবে? দুঃখটা ওইটাই। আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে কেউ নেই। সম্প্রীতি যারা বলছেন, সম্প্রীতি আপনার বুঝে আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। বুখারী শরীফের হাদিসে আছে, তোমরা নিজের জন্য যেটা পছন্দ করো, তোমার ভাইয়ের জন্যও সেই জিনিসটাই তুমি পছন্দ করো। এটা রাসূলের হাদিস। আগে চলুন, আল্লাহ রাসূল বললেন যে হে আমার উম্মত উম্মতি শোনো, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, সে ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। তার মানে এটা নয় যে তার উৎসব হলে তুমি গিয়ে দাঁড়াও, এটার মানে তা নয়। এখন অনেক মুসলমান শিক্ষিত ভাই আমাদেরকে দলিল দিচ্ছে, হুজুর আমরা তো শুধুমাত্র গাজলে গিয়েছিলাম মেলা দেখতে,
একটু বউকে নিয়ে ঠাকুর দেখতে, আমরা তো পুজো করিনি। মাশাআল্লাহ, খুব ভালো যুক্তি, তোমার যুক্তির খণ্ডন আমার কাছে আছে, আপনাকে খুব সুন্দরভাবে বুঝাই। এই গ্রামে রাতের বেলা একটা বাড়িতে ডাকাতি হচ্ছে, ডাকাত পড়েছে, একটা বাড়িতে লুটপাট চলছে বন্দুক ঠেকিয়ে। এখন সবাই ঘুমাচ্ছে গ্রামের, সেই বাড়িতে লুটপাট চলছে, বাড়ির লোককে বেঁধে দিয়েছে। এক ব্যক্তি সে পেশাব করতে উঠেছে, গাছতলায় বসে পেশাব করছে, সে দেখতে পেল এর বাড়িতে ডাকাতি হচ্ছে, চুপচাপ বসে পুরো সিন দেখলো। ডাকাত পালিয়ে গেল গাড়ি নিয়ে, প্রশাসন বাবুরা চলে এলো, গাজল থানা থেকে পুলিশ চলে এলো। বড় বাবু বলছে, তোমাদের মধ্যে কে দেখেছো? সে বললে, স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি। কাকে বেশি মারবে? কথা বলুন। ওই মালটাকে তুলে লিগে বেশি পিটাবে, বলে একে মার বেরিয়ে যাবে। শুনলেন, কোরআনে আছে, যদি তোমরা দেখো কোন জায়গায় শিরকের কাজ হয়, আল্লাহ বিরোধী কাজ হয়, শরীয়ত বিরোধী কাজ হয়, রাসূল বিরোধী কাজ হয়, হয় হাতের দ্বারা রুখে দাও, তা না হয় জুবানের দ্বারা রুখে দাও, তা না হয় ঘৃণা করে সরে এসো। আমি কেন সেখান থেকে পালিয়ে আসছিলাম জলসা থেকে? তার কারণ ওই মেলাটাকে ঘৃণা করে। তা না হলে আমার মতো বক্তা জবান বন্ধ করে টাকা গুনে চলে যাব, আল্লাহর কাছে কবরে হিসাব দিতে পারবো না। প্রতিবাদ করনি, অন্যায় হয়েছে চোখের সামনে, তোমাদেরকে ইলমটা দিয়েছো, ইলমটা খরচ করেনি খালি নিজের স্বার্থের জন্য। যদি কারো মনে হয় ফেসবুকে শোনার পরে, মোবাইলে শোনার পরে আমরা ইয়াসিন সাহেবকে দাওয়াত করেছি, আমরা তো মেলা বসাবো, মেলায় টাকা পাই, ইমানদারির সঙ্গে বলছি, কালকেই বলবেন ডেট ক্যান্সেল করে দেবো, পয়সা ফেরত দিয়ে দেবো। যত টাকা পাঠিয়েছো ফেরত দিয়ে দেবো, ক্যান্সেল করে দিবে। আমি চ্যালেঞ্জ করে বললাম, পশ্চিম বাংলায় যতজন আমাকে ঈদের রোজার আগে পর্যন্ত দাওয়াত দিয়েছো, ইনশাআল্লাহ দোয়া করবেন। আমি বাংলাদেশেও সফর করছি, বাংলাদেশেও জলসায় আমার শর্ত আছে, আমি শর্ত রেখে যাচ্ছি। অত সহজ নয়, দাওয়াত দিবার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, আর আলুটা বাড়িতে খাবো। আপনি তো মাংস ভাত খাইয়েছেন, বাড়িতে ডাল আলু খাবো। ডাল আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক আলু খেলে কোনো মানুষ মারা যাবে? শাক ভাত খেলে কোনো মানুষ মারা যাবে? বিস্কুট খেলে কোনো মানুষ মারা যাবে? আরে ভাত পাবো না, বিস্কুট খেয়ে থাকবো, ভাত পাবো না, পানি খেয়ে থাকবো। আল্লাহর কৃপায় গুজরাটের 2002 দাঙ্গায় আমি ওখানে একটা মাদ্রাসায় পড়াশোনা করি, 7 দিন পর্যন্ত ভাত পাইনি, শুধু বিস্কুট আর পানি খেয়েছিলাম। মারা যায়নি, এখনো বেঁচে আছেন। কে বলল আপনাকে? মানুষ খেয়ে মারা যায় না। ওই জন্য এই ধরনের পাপ কাজ করবেন না। আপনি বলছেন হাতের দ্বারা রুখে দিতে হবে, তা না হয় ঘৃণা করে এই জায়গা থেকে সরে এসো। আর আল্লাহর কাছে সবথেকে বড় নিকৃষ্ট পাপ তো ওই পাপটাই। আজকে বড় দুঃখ লাগে, একজন বলছে মুসলিমদের লোক, আরে ইয়াসিন সাহেব পুজোতে যেতে পাবে না মুসলমানরা, কবরে কি করে যেতে পাবে? সেই মূর্খ জানা নাই। আমি তাকে বলবো, অনুরোধ করে আমার 1.5 লাখ বয়ান শুনো, আমার আব্বাজির বয়ান বার করে শুনে নাও। আমাদের বাপ বেটার নামই হচ্ছে শিরক বিদআত খণ্ডনকারী বক্তা। আমরা শিরক বিদআতের উপরে কঠোর, যারা শিরকে ডুবে থাকে, যারা বিদআত কাজ করে। আরে আমি এমন বাপের বেটা, আমি ফুরফুরার বুকের উপরে জলসা করে এসেছি, কারণ বাপের হিম্মত নাই আমার সঙ্গে স্টেজে ভিড়ি। আসো প্রমাণ দিয়ে যাও। আজকেই আমি শুয়েছিলাম, দেখলাম নাম লেখা উঠলো, আসাম থেকে ফোন করেছে, কি রিজবি না খিজবি নাম লেখা আছে। বলছে হুজুর আপনি বলেছেন কিয়াম করা জায়েজ নেই। আমি বলে একদম অবশ্যই বলেছি। কি হয়েছে? বলছে আমার কাছে দলিল আছে। আমি বললাম দলিল তোর বাপ দাদার নয়, সব থেকে বড় দলিল একজন বার করে নিয়ে আয়, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আপনারা মনে করবেন কিয়াম মানে কি? কিয়াম মানে হচ্ছে দাঁড়ানো, আর কিয়াম করা হচ্ছে ফরজ। কোথায়? নামাজে। সিন্নিখোরদের জানা দরকার নামাজে দাঁড়ানো কি কথা বলে না, ফরজ। কিয়াম করা ফরজ নামাজে, কিন্তু ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, দিল দিল লাড্ডু, এইগুলো ইসলামী শরীয়ত। এইটা কোরআন হাদিসে নেই। তুমি প্রমাণ দাও। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কবে তোমার মতো দাঁড়িয়ে কিয়াম করেছে? ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল
চারটা ইমামের মধ্যে একটা দেখাও। আল্লাহর রাসূল চলে যাওয়ার পরে কোন সাহাবী দাঁড়িয়ে কিয়াম করেছে? অনেকজন ভাবছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজির নাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির বললে কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির নাজির নয়, তার মারাত্মক দলিল শুনেলেন। মারাত্মক এক নম্বর দলিল হচ্ছে সূরা ইউসুফ। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين। একবারই সূরা ইউসুফের প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত থেকে শুরু করলাম। আল্লাহ কোরআনে বললেন সূরা ইউসুফে, হে নবী তোমার পূর্বে একজন ইউসুফ বলে নবী এসেছিল, তার বৃত্তান্ত ঘটনা আমি ওহীর মাধ্যমে জানাচ্ছি। আল্লাহ রাসূল যদি হাজির নাজির হতেন কোরআনটার প্রয়োজন হতো না। কোরআনে আল্লাহ যা জানিয়েছেন আল্লাহর রাসূলের অজানা তথ্যগুলো আল্লাহ ওহীর মাধ্যম দিয়ে জানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আমিনের মাধ্যম দিয়ে। আল্লাহর রাসূল হাজির নাজির হলে আল্লাহর রাসূলের মিরাজকে অস্বীকার করা হবে। হাজির নাজির মানে কি? এখানেও আছে, গাজলেও আছে, সব জায়গায়। আচ্ছা বলুন তো, কোনদিন আল্লাহ রাসূলের জন্য একটা হাদিস এই মৌলবীরা বার করতে পারবে? আমরা বার করতে পারবো? আল্লাহর নবী আজকে বাংলাদেশে আছে, আল্লাহর জন্য শুনেছেন কোনদিন? আল্লাহ পাকিস্তানে আছেন, কালকে বাংলাদেশ, পরশু আমাদের গাজলে আসবে, আল্লাহর জন্য এরকম শব্দ শুনেছেন কোনদিন? কোন মৌলবী বলেছে? কেন না? এই শব্দ আল্লাহর জন্য, কিন্তু নবীর জন্য। নবী যদি হাজির নাজির হয়, নবী মক্কাতেও আছেন, মদিনাতেও আছেন, এখানেও আছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির বললে মিরাজকে অস্বীকার করা হবে। কেন? নবীজি সশরীরে মিরাজ হয়েছে, কোরআনে আছে সূরা বনী ইসরাঈল। নবীজিকে বিচন থেকে তুলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, জিবরিল আমিন আল্লাহ পাঠালেন বেচন থেকে তুলে মসজিদে হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন। যিনি হাজির নাজির তার জন্য এই শব্দ ব্যবহার হবে না তাফসীরে। আমার বন্ধুগণ, ভাই, আমি আপনাকে অনুরোধ করে বলছি, কেউ শিরকে লিপ্ত হবেন না, শিরক আর বিদআতে লিপ্ত হবেন না। আজকে কষ্ট লাগে, অনেক মুসলিম ভাই টোল করছে কাকে? इस्लाम के। কেন बोले इनका भी धर्म जो है किस्सा और कहानी से भरा हुआ। किस वजह से? ये सुन्नी खोर के वजह से। একটা বয়ান শুনলাম গতকালকে, আমি আপনাদের হরিশ্চন্দ্রপুরে ছিলাম, সেখানে আমি বলছিলাম যে ভাই আপনারা শুনেন, মোবাইলে আছে এখনো, আমি তাদেরকে শোনালাম। কেন? আশেপাশের কিছু সুন্নিখোর তারা গালি দিয়েছে যে ইয়াসিন সাহেব আসুক, এরপরে আমাদের অমুক মুফতিকে নিয়ে আসবো গুটকা করবে, যেটাকে গালি দিয়া করাবো। আলহামদুলিল্লাহ, আমাকে গালি দাও, অসুবিধা নেই। আমি শোনালাম কি বয়ান হচ্ছে জানেন? আরে गौसे पाक बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतना बड़ा पीर था, इतना बड़ा पीर थे कि वो कभी काबा घर में तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा घर उनके घर पे आते थे तवाफ करने। जोरे बोलो नाउज। এই ভাষাটাই হচ্ছে শরীয়ত বিরোধী ভাষা। কার জন্য? আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জন্য। শুধু তাই নয়, বয়ান আরো কি চলছে জানেন? ইসলামকে গল্প বানিয়ে রেখেছে, অথচ ইসলাম সত্যের উপরে টিকে আছে। খালি এই শিরক করে করে বলছে ভাই বড় পীর আব্দুল কাদির জিলানী দস্তরখানে খানা খেতে বসেছেন, বাবা দেশি মুরগি নিয়ে ভাত খাচ্ছেন, বাবা দেশি মুরগির হাড্ডি গুলো একদিকে রাখছেন। আজকে আমাদের দেশি মুরগি দিয়েছি, তাই না? দেশি মুরগি তো আমরা খেয়ে খেয়ে হাড্ডি গুলো তো দস্তরখানে রাখলাম, একটা বাটি দিয়েছে তার উপরে হাড্ডি গুলো রাখলাম। বড় পীর আব্দুল কাদির জিলানী
হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ জিজ্ঞেস করলেন, বাবা এই হাড্ডিগুলো কেন একদিকে রাখছেন? তিনি বললেন, আমি ভাত খাবার পরে এই মুরগিটাকে আবার জীবিত করে দেবো। নাউজুবিল্লাহ। গোটা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ দিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো অনেক দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, দুম্বার মাংস খেয়েছেন, উটের মাংস খেয়েছেন। কোন বাপের বেটা মৌলবি যদি একটা জাল হাদিস দেখাতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির মাংস খেয়েছেন, বকরিটাকে জীবিত করে দিয়েছে, আমি চ্যালেঞ্জ দিলাম কিয়ামতের সকাল পর্যন্ত নবীজির জন্য এরকম একটা হাদিস নেই। শুধু এই কথাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়তে গেলেন, আমার বাবা জিনা মসজিদে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, বড় পীর নামাজ পড়ালেন। ফজরের নামাজ পড়িয়ে বললেন, বাবা তোমরা যারা আমার পেছনে নামাজ পড়েছো তোমরা সবাই জান্নাতি। নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সাহাবীরা নামাজ পড়েছেন না পড়েননি? কথা বলেন। এরকম একটা হাদিস দেখিয়ে দেন যে নবীজি বলেছেন যারা আমার পেছনে তোমরা আজকে নামাজ পড়লে তোমরা জান্নাতি। অথচ আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবীকে জান্নাতি বলা হয়েছে, 4 জন খলিফা। আরে বড় দুঃখের বিষয়, আজকের দিনে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী জীবিত থাকতেন, এই সিন্নি খোরকটাকে কাফের বলে ফতোয়া দিত খালি এই গল্প বানানোর কারণে, মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। এটা মারাত্মক জঘন্যতম পাপ, শিরকের পাপ। আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন, আপনার এলাকায় যদি কোনো হাজী সাহেব থাকে তিনাকে জিজ্ঞেস করবেন, মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তায় একটা মাজার পাবেন না। আমার বাড়ি থেকে আপনার এখানে 300 কিলোমিটার রাস্তা, 300,000-এর বেশি মাজার। অথচ মদিনায় জান্নাতুল বাকিতে আল্লাহর নবী জলিলুল কদর সাহাবীরা শুয়ে আছে। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। ওই জন্যই তো দুঃখ লাগে যে আজকে অনেক অমুসলিম ভাই তারা মাজারে যাচ্ছে, মাজারে গিয়ে ভালো মন্দ তারা জানে যে আমরা মাটির তৈরি মূর্তির সামনে যেটা চাই এই মাজারে গেলেও সেটা পাওয়া যায়। যেহেতু মুসলমানরা মাজারে চাইতে যাচ্ছে, মাজারে সিজদা করছে, মাজারের কাছে ভালো মন্দ চাইছে, ওই জন্য আমার বন্ধুগণ শুনেলেন, এখানে যারা আছেন যদি কোনো আমার সুন্নি ভাই থাকেন, যারা কবর পূজারী থাকেন, তারা কান খুলে শুনে যান, কোন পৃথিবীর বাপের বেটা মৌলবি বলতে পারবে না 3টে জায়গা ছাড়া কোন জায়গায় নেকির উদ্দেশ্যে সফর করা যাবে না। নাম্বার 1 মক্কা, নাম্বার 2 মদিনা, নাম্বার 3 বাইতুল মাকদাস। কেউ যদি নিয়ত করে আমি আজমিরে গিয়ে নামাজ পড়তে যাব, আজমিরের উদ্দেশ্যে সফর করব, নেকি পাবো, নেকি পাবে না, ঘুরিয়ে গুনাহ হবে। কেউ যদি নিয়ত করে আমি পাথরচাবড়ি যাব, আর সেখানে গেলে নামাজ পড়লে নেকি পাবো, ঘুরিয়ে নেকি নয় গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন মুসলমানকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বর, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াহুম। হে আমার নবী বলে দাও, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের বাচ্চাকে কতল করো না। যারা সন্তানকে কতল করে, ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে যারা কতল করে দেয়, আল্লাহ তাদের উদ্দেশ্য বললেন তোমরা দরিদ্রতার ভয়ে। সকলে বলুন, রুজির মালিক কে বাবা? আল্লাহ। রুজির মালিক হচ্ছেন আল্লাহ। সকালবেলায় উঠে একবার গাছের দিকে তাকান, গোটা পৃথিবীতে আল্লাহ যত মখলুক পাঠিয়েছেন, সমস্ত মখলুকের মধ্যে, সৃষ্টিকুলের মধ্যে মানুষই হচ্ছে এমন একটা আল্লাহ সৃষ্টি যাদেরকে ইনকাম করতে হয়, পরিশ্রম করে খানা খেতে হয়। আপনি ইনকাম করলে খাবার পাবেন না, আপনাকে বাজারটা বিবিকে এনে দিতে হবে, বিবি রান্না করবেন, তারপরে তুমি খানা পাবে। কিন্তু সকালবেলায় উঠে গাছের দিকে তাকিয়ে দেখো, একটা পাখি বিনা পরিশ্রমে আল্লাহ তাকে রুজি দান করে। এই পাখিটা তো অনেক দূরের কথা, আল্লাহ তাআলা
এমন ভাবে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। বিজ্ঞান বলছে পৃথিবীর 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে। ওই 3 ভাগ প্রাণীর মধ্যে সব থেকে সমুদ্রের তলে বড় প্রাণীর নাম হচ্ছে নীলতিমি। একদিনে 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়, 10 টন খাবার খায়। কে রুজি দান করে? আমি আল্লাহ রুজি দান করি। পৃথিবীর যতগুলো মখলুক আছে, একটা পিঁপড়ে পর্যন্ত, তার রুজির মালিক আমি আল্লাহ। আর তুমি মানুষ বিশ্বাস করো না যে আল্লাহ আমাকে রুজি দিবে? আল্লাহ তাআলা কোরআনে বললেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে, নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, গোটা মানব জাতিকে সে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আপনি ভেবে দেখুন, স্ত্রীর পেটে বাচ্চা আপনি লুকিয়ে ইনজেকশন দিয়ে, ওষুধ দিয়ে তাকে নষ্ট করে দিলেন, মার্ডার করলেন। জানেন সরকারের কাছে দণ্ডনীয় অপরাধ। সরকার নিয়ম করেছে 3টের বেশি বাচ্চা নেবেন না। আপনি 3টে বাচ্চা নেন। সরকার যখন কাইন করেছে, আপনার উপায় নেই, কিন্তু আপনাকে অন্য প্রযুক্তি ব্যবহার করতে হবে। কিন্তু বাচ্চা চলে এলে তাকে যদি হত্যা করো, তখন তুমি বিপদগামী হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, খুব ভালো করে বুঝবেন, কোরআনে আছে। যারা মনে করছেন কেউ জানে না, আমার পরিবার জানে না, কেউ জানে না, একমাত্র আমি জানি, আমার স্বামী জানে, তারা শুনেলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, সূরা আল ইমরান। আমি আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীতে এমন কোন জিনিসটা নেই যে আমার কাছে গোপন আছে। ওই জন্য আমার ভাই, আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ জানে না, আপনি ভুল পথে আছেন। যদি মনে করেন কেউ বুঝতে পারেনি, আমার ভাই ভুল পথে আছেন। কোরআনে আছে যে কিয়ামতের দিনে সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি তাদের জবানগুলো সিলাই করে দেব, তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার আমি আল্লাহ যোগ্যতা দান করব। আমার বন্ধুগণ, আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি সবাই মুমিন হব, বলুন ইনশাআল্লাহ। এরপরে শেষে বলবো, 3টে ব্যক্তি যদি আপনাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরাবেন না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরাবে না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আমার বন্ধুগণ, আমার ভাই, ভালো করে বুঝবেন, কেউ যদি হাত পাতে, আপনি 1 টাকা যদি দান করেন, মাথায় রাখবেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে হাত পাতনেওয়ালা বানাওনি। কোন এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আর মুসাফির, এই 3 জন যদি দোয়া করে, আল্লাহ দোয়াকে কবুল করে নেয়। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী বলে দাও, আর যারা অপব্যয় করে তারা শয়তানের ভাই। যাদের কাছে আল্লাহ টাকা দিয়েছে, সেই টাকা মদে, নারীতে, লটারিতে, গাঁজাতে, বিড়িতে, অবৈধ কাজে, ইসলাম বিরোধী কাজে, রাসূল বিরোধী কাজে যারা খরচ করছে, তারা হচ্ছে শয়তানের ভাই। আর শয়তান জাহান্নামে যাবে, তার ভাই যারা হবে তারাও জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যাকিরা গচ্ছিত সম্পদ, মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। আমি যদি আরো কিছু বেশি দান করতাম, আমার জন্য মঙ্গল হতো। আমার বন্ধুগণ, আমার ভাই, আমি মুসাফির মানুষ, 300 কিলোমিটার এসেছি, আবার আমি অতটা যাব, আবার আমাকে কালকে জলসায় যেতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, এমন 15 জন ভাই কে কে আছে, এই কবরস্থানের জন্য সাদকায়ে জারিয়া করবেন 500 করে টাকা। যদি না থাকে, আমার কাছে ওয়াদা করে যান, 1 মাস পরে দিবেন, 15 দিন পরে দিবেন। আমি মাত্র 500 করে টাকা, মুসাফির মানুষ, আমি দোয়া করব, ফজরে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের ইজ্জতে বরকত দেয়, আপনাদের
আপনাদের মালেতে বরকত দেয়। আমার ভাই 1 নম্বর কে আছে, মাত্র 500 করে টাকা চেয়েছি, যদি না থাকে আপনি পরে দিবেন, 1 মাস পরে দিবেন। কারুর যদি মোবাইলে থাকে, ফোন পেতে থাকে, আপনি কমিটির ছেলের ফোন পেতে দিয়ে যান। মায়ের মধ্যে যদি কেউ থাকে সন্তানের